Hi friends, welcome to my channel Try and Fly. গুড মর্নিং। আজ সকাল সকাল বহরমপুর থেকে আমরা রওনা দিয়েছি শিবগাদি ধামের উদ্দেশ্যে। পাহাড় আর সবুজ বনানীর মধ্য দিয়ে বারহাড়োয়া বারহেট সড়ক বরাবর আমরা এখন চলেছি বাবা গজেশ্বরের দর্শন করতে। শিবগাদির বাবা ভোলেনাথের অপর নাম বাবা গজেশ্বর। চমৎকার পরিবেশ, পথটাও মন্দ নয়। ফারাক্কার পর বাংলা ঝাড়খণ্ডের বর্ডার এলাকাটা বাদ দিলে বাকি সমস্ত পথটাই বেশ ভালো। এই ড্যামটার নাম খেরোয়া ড্যাম। সম্ভবত বাঁধটা একটা খরস্রোতা নদীর উপর নির্মিত। এটা একটা খুব জনপ্রিয় সেলফি জোনও বটে। শিবগাদি মন্দির 4 কিলোমিটার। এই গ্রামের ভিতর দিয়ে এখন আমাদের যেতে হবে। ঝাড়খণ্ডে পাহাড়ের এত প্রাচুর্য রয়েছে, কিছু যদি আমাদের বহরমপুরেও থাকতো তাহলে বেশ মজাই হতো। কি সুন্দর শান্ত পরিবেশ। এখানে প্রচুর তাল গাছ ও খেজুর গাছ দেখা যাচ্ছে। কি ভিউ! সবুজ ধূসরের মাঝে লাল কৃষ্ণচূড়ার কম্বিনেশন, লাভলি। দেখো, দুদিকে দুই মৃত গাছ, মধ্যেখানে চলার পথ। ভিউটা বেশ ভালো লাগলো, তাই দাঁড়িয়ে পড়লাম। লাকিলি আজ আমরা মেঘলা দিনে বেরিয়ে পড়েছি, তা না হলে মে মাসের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠত। এ তো তাল গাছের জঙ্গল। এত তাল গাছ একসঙ্গে সচরাচর দেখা যায় না। প্রায় আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই হলো প্রথম ফাটক। আর এই প্রবেশ করতে চলেছি মন্দির এলাকায়। পলিথিনে মোড়া পূজা সামগ্রীর দোকান। মুখ্য প্রবেশদ্বার। নন্দীর সাথে বিরাজমান দেবাদিদেব মহাদেব। পেন্টিংটা কি সুন্দর না? মহিলা ধর্মশালা। এখানে অধ্যক্ষ, উপস্থাপক, কোষাধ্যক্ষ সকলের নাম ও মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। মহিলা ভক্তবৃন্দদের স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। শিব পার্বতীর যুগলবন্দি অসাধারণ। শিবগাদি ধাম বারহেট। শুনেছি মন্দিরের এই বেল বাজানো হলে বেলের ভাইব্রেশনে শারীরিক ও পারিপার্শ্বিক নেগেটিভ এনার্জিগুলো ধ্বংস হয়ে যায়। এইবার শুরু হবে আসল পরীক্ষা। 190টার অধিক সিঁড়ি চড়তে হবে এখন। কিছু দূর অন্তর অন্তর একটি করে স্পেস রয়েছে বিশ্রাম করবার জন্যে। রেলিং দিয়ে সেপারেশন করে ওঠার ও নামার ব্যবস্থা রয়েছে।
উহ, কি গরম! ঝরঝর করে ঘাম ঝরছে, পোশাক পুরো ভিজে গেছে ঘামে। চেকপোস্ট। শ্রাবণ মাসে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করবার জন্যে উপরে সিদ্ধিদাতা বসে রয়েছেন। এই হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য। পাথরের উপর গাছপালাগুলো কিভাবে আঁকড়ে ধরে রয়েছে, তাই না? সামনে বজরংবলীর মন্দির, চলো যাওয়া যাক। দেওয়ালের চারিদিকে জয় শ্রীরাম লেখা রয়েছে। জয় বজরংবলী। সম্ভবত পূজার সময় পণ্ডিতজি এগুলো লিখে রাখেন। এবার আমরা প্রবেশ করব প্রধান মন্দিরে। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই গণেশজির দর্শন। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। তারপর মহাদেব, ওম নমঃ শিবায়। মহাদেবের আর এক পুত্র কার্তিক, ওম কার্তিকায় নমঃ। এটা ত্রিমুখী কার্তিক, অন্য কোথাও দেখা যায় না। 3 ফুট উচ্চতার এই গুহাটির ভিতরে কিছু মূর্তি রাখা আছে। একটি শিবলিঙ্গও রয়েছে। নন্দী মহারাজ বসে রয়েছেন। ওম পার্বতী পতায় নমঃ। কৈলাসের মতো এই গুহার মধ্যেও দেবাদিদেব সপরিবারে বিরাজ করে আছেন। বর্ষাকালে এখানে উপর থেকে অনর্গল ধারায় ঝর্ণার মতো জল পড়তে থাকে। দেবদেবী দর্শন তো হলো, এবার যাওয়া যাক একটু বিশ্রামের উদ্দেশ্যে। আবার সেই অগুন্তি সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে। কিছু করার নেই, কষ্ট না করলে বিশ্রাম নেব কি করে। ইতিমধ্যেই 4 ভাগের 3 ভাগ আমরা উঠে এসেছি, আর সম্ভব হচ্ছে না। এখানেই বেশ হাওয়া দিচ্ছে, অসাধারণ ভিউও পাওয়া যাচ্ছে। সুন্দর প্রকৃতির সাথে আনলিমিটেড শান্তি, ফ্রি। গাছটা কি ভয়ঙ্কর দেখতে না? এই প্রাচীন পাহাড়গুলোর উপর দিয়ে সেই সময় হয়তো ডায়নোসর হেঁটে বেরিয়েছে, ভাবলেই অবাক লাগে। শুধুই সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়ির শেষ নেই।
চীনের প্রাচীরের মতো সিঁড়িগুলি নিচে নেমে গেছে, তাহলে এটাকে কি বলা যেতে পারে দ্য গ্রেট স্টেয়ারকেস অফ শিবগাদি ধাম? পাহাড়ের উপর থেকে প্রকৃতির দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভ্রমণ পর্বে। ভালো থাকবেন। নমস্কার।